হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি বই নিয়ে যেটি আপনার অর্থনৈতিক চিন্তাভাবনাকে একদম পাল্টে দিতে পারে। অভিজিৎ কলাপকার একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যিনি ২০ বছরের বেশি সময় ধরে ব্যক্তিগত অর্থনীতি ও বিনিয়োগ বিষয়ে কাজ করছেন। মানিওয়ার্কস বইটি মূলত অর্থনৈতিক সচেতনতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর লক্ষ্যে লেখা। বইটি সঞ্চয়, বাজেটিং, বিনিয়োগ ও ঝুঁকি ব্যবস্থাপনা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করেছে। মানিওয়ার্কস বইয়ের এই ৭টি অধ্যায় আমাদের শেখায় কিভাবে আয়, পরিকল্পনা, সঞ্চয়, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতারণা থেকে সুরক্ষা এই পুরো আর্থিক জীবনচক্র গঠন করতে হয়। অর্থের সঠিক ব্যবহার শেখা জীবনের এক অনিবার্য দক্ষতা। বইটি ব্যাখ্যা করে অনেকেই উচ্চশিক্ষিত হয়েও অর্থ ব্যবস্থাপনায় দুর্বল, কারণ তাদের মানি মাইন্ডসেট গড়ে ওঠে না। এখানে শেখানো হয় আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগের ভিত্তিমূল। কেন প্রতিদিনের ছোট ছোট আর্থিক সিদ্ধান্ত ভবিষ্যৎ নির্ধারণ করে। মূল বার্তা: যত দ্রুত আপনি টাকা সম্পর্কে সচেতন হবেন, তত দ্রুত আপনার অর্থ আপনার জন্য কাজ করবে। ২. আর্থিক পরিকল্পনা বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। বিস্তারিত: কোনো লক্ষ্য ছাড়া টাকা উপার্জন করলেও তা টেকে না। এই অধ্যায় শেখানো হয় কিভাবে মাসিক ও বার্ষিক বাজেট তৈরি করতে হয়, শর্ট টার্ম, মিড টার্ম ও লং টার্ম আর্থিক লক্ষ্য স্থির করা, এমার্জেন্সি ফান্ড গড়ানো পায় ৩ থেকে ৬ মাসের খরচ। মূল বার্তা: অর্থ পরিকল্পনা ছাড়া ভবিষ্যৎ অনিশ্চিত। ৩. বীমা বা ইন্স্যুরেন্স। বিস্তারিত: এখানে বীমাকে আর্থিক ছাতা বলা হয়েছে, যা বিপদের দিনে রক্ষা করে। এই অধ্যায়ে তুলে ধরা হয় জীবন বীমা, টার্ম ইন্স্যুরেন্স, স্বাস্থ্য বীমা বা হেলথ ইন্স্যুরেন্স, গাড়ি বীমা ইত্যাদি। কোন বয়সে কোন বীমা গুরুত্বপূর্ণ, বীমার প্রিমিয়াম ও কভারেজ ব্যালেন্স করার কৌশল। মূল বার্তা: বীমা হলো আত্মীয়ের মতো, বিপদের দিনে একমাত্র ভরসা। ৪. ঋণ ব্যবস্থাপনা বা ডেট ম্যানেজমেন্ট। বিস্তারিত: এইখানে ইএমআই, ক্রেডিট কার্ড, লোন জীবনের অংশ, কিন্তু সেগুলোর ব্যবস্থাপনা না জানলে তা ফাঁদে পরিণত হয়। শেখানো হয় গুড ডেট, যেমন হোম লোন, এডুকেশন লোন, বনাম ব্যাড ডেট, ক্রেডিট কার্ড ডিউস, পার্থক্য। স্নোবল ও অ্যাভালাঞ্চ মেথডে ঋণ পরিশোধ। ঋণ নেওয়ার আগে ৩টি প্রশ্ন: সত্যিই দরকার আছে? ফেরত দিতে পারব? বিকল্প উপায় আছে? মূল বার্তা: ঋণ যেন দাসত্ব না হয়, বরং নিয়ন্ত্রিত হোক। ৫. বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট। বিস্তারিত: বইটি বিনিয়োগকে অ্যাক্টিভ সোলজার বলে উল্লেখ করেছে, যা আপনার হয়ে আয় করে। আলোচনা করা হয় যৌগিক সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে সময়ের সাথে বড় সম্পদ গড়ে তোলে। এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, পিপিএফ, আরডি, এফডি ইত্যাদির ভূমিকা। বিনিয়োগ শুরু করতে দেরি করলে কতটা ক্ষতি হয় তার উদাহরণ। মূল বার্তা: টাকার আয় যদি কেবল আপনার সময়ের ওপর নির্ভর করে, তাহলে আপনি এখনও অর্থবান নন। ৬. শেয়ার বাজার ও মিউচুয়াল ফান্ড। এখানে শেয়ার মার্কেটকে একরকম অংশীদারিত্ব বলা হয়েছে। আপনি ব্যবসার এক অংশ কিনছেন। আলোচনা করা হয় শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইটিএফের মধ্যেকার পার্থক্য, ডাইভার্সিফিকেশন বা বিভিন্ন খাতে বিনিয়োগ কৌশল, রিস্ক প্রোফাইল অনুযায়ী বিনিয়োগ নির্বাচন, অ্যাগ্রেসিভ, মডারেট, কনজারভেটিভ। মূল বার্তা: আপনি যদি রাতেও ঘুমিয়ে আয় করতে না পারেন, তাহলে চিরকাল কাজ করতে হবে। ৭. অর্থনৈতিক প্রতারণা বা ফাইন্যান্সিয়াল ফ্রডস। বিস্তারিত: মানুষ অর্থ চায়, আর সেই চাহিদার সুযোগে অনেক স্ক্যামার প্রতারণা করে। এই অধ্যায়ে বলা হয় পঞ্জি স্কিম, চিটফান্ড, গেট রিচ কুইক ট্র্যাপের ধরন, কিভাবে মোবাইল অনলাইন ফিশিং হয়। মূল বার্তা: যেখানে লাভ অবিশ্বাস্য রকম বেশি মনে হয়, সেখানে প্রতারণা লুকিয়ে থাকতে পারে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন। নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে। দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে। ধন্যবাদ, ভালো থাকবেন। লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা।